জয় নিতাই, জয় রাধেশ্যাম। আত্মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আগের দিন আলোচনা করেছি এই যে রাস্তাঘাটে, হাটে, বাজারে, বিভিন্ন জায়গায় এই জপমালা, মালার ব্যাগ নিয়ে সবাই যারা এই বৈষ্ণব ধর্ম অবলম্বন করছেন, যারা এদিক ওদিক যাচ্ছেন মালার ব্যাগটা নিয়ে, বা কথা বলতে বলতে পাঠে বসে মালা করছেন, তাদের নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছি। কথা বলেছি যে এরকম করাটা উচিত, কতটা উচিত, কতটা যুক্তিযুক্ত, শাস্ত্রসম্মত কিনা, এটা আমরা আগের দিন এটা আলোচনা করেছি, বিশদ আলোচনা হয়েছে। তো সেখানে আমরা এটা আলোচনা শুনতে পেয়েছি, তুমি করেছিলে যে আহ এই আমাদের শ্রী গুরুদেব যখন নামের বিধান দিচ্ছেন, তখন বাবাজিদের জন্য, যিনারা গৃহ ত্যাগ করেছেন, তাদের জন্য এটা ঠিকঠাক, তাদের জন্য এটা যথেষ্ট অনুকূল। কিন্তু সংসারী জীব যারা, তারা কি করে এই জায়গায় এভাবে চলবে, যে মালা করার পরিবেশটা তারা কি করে অনুকূল পাবে? কারণ আমরা সাধারণত দেখতে পাই যে একটা বাবা মা যদি এই পথে থাকে, তার ছেলে থাকে না বা মেয়ে থাকে না, বা স্বামী থাকলে স্ত্রী থাকে না, এরকম বেশিরভাগই হয়। মানে অনুকূল পরিবেশ কিন্তু খুব কম সংখ্যক মানুষের পক্ষেই জোটে। তো এই মালা করতে করতে কেউ যদি বাড়িতে মালা করেন সংসারে থেকে, তাহলে সেটার পক্ষে কতজন থাকবে তার সাথে? হয়তো স্ত্রী মালা করছেন, স্বামী তো সেটা মেনে নেবে না, বা স্বামী মালা করছেন, স্ত্রী তো মেনে নেবে না, না তুমি মালাটা করো, তুমি তোমার সাধন ভজনে এগোও, এটা তুমি পরে করলেও চলবে, এরকম যথারীতি হয় না, খুব কম, খুবই কম। এটা খুব ভাগ্যবশত এরকম সংসার মেলে। তো আমরা তো এখানে বসেছি সাধারণ মানুষের কথা নিয়ে, 90% মানুষের যেটা অসুবিধে হচ্ছে সমাজে। তো এই জায়গাটা জেনে বুঝে আমরা সকলেই বুঝতে পারছি, একটা সাধারণ মানুষও যদি বুঝতে পারে, তাহলে যিনারা দিচ্ছেন এইটা, তাহলে সেই গুরুদেব কেন বুঝতে পারছেন না? এই ডিফারেন্সটা কেন এত হচ্ছে দুজনের মধ্যে? আজকে আমরা এটা নিয়েই শুনবো। জয় নিতাই। দেখো, গুরুদেব কেন দিচ্ছেন, তিনি কেন বুঝতে পারছেন না, তা নিয়ে বলার অধিকার আমার নাই। আমি প্রথমেই বলছি যে ক্ষুদ্র মাথা আমার, ছোট বুদ্ধি আমার, বৈষ্ণব নই, সাধন ভজনও নাই। নিতাই যাদের কৃপায় যেটুকু তিনি অনুভব করিয়েছেন, সমাজে চলতে গিয়ে যেটুকু দেখছি বাস্তব অভিজ্ঞতা থেকে, আমি সেইটুকু দাঁড়িয়ে, তার উপর দাঁড়িয়ে কথাটা বলছি। সেই আলোচনার প্রথমেই সামনে উপস্থিত সমগ্র অস্তিত্বকে সমগ্র অস্তিত্বকে আমাদের পক্ষ থেকে প্রণাম। সবাই একটু আশীর্বাদ করবেন। যাই হোক, দেখো, আমি বলেছিলাম আলোচনায় যে দুটো পথ এক পথ না, একটা বাবাজিদের পথ আর একটা সংসারী মানুষের পথ। একটা সময় যখন বাবাজি যে সম্প্রদায়টা, সেটা যখন উঠলো, তখন তারা ঘর ছেড়ে, গৃহ ছেড়ে বনে চলে গেলেন। বনে গিয়ে তারা সাধন করতে লাগলেন, এবং সারাদিন করবেন কি, মাধুকরী করলেন, নিজের যেটুকু প্রয়োজন সেটুকুতে তাদের ক্ষুধা নিবৃত্তি হলো, কিন্তু তারপরে করবেন কি সারাদিন? ঈশ্বরের নাম জপ। আর এই মালা জপটা আমি তো বলেছি, এটা আজকেকার সাধন নয়, এটা অনেক আগেকার সাধন। সমস্ত ধর্মের একটা করে মালা জপ আছে। কেউ হাতে করে করে, কেউ মালায় করে, কেউ তীর কাঠিতে করে, অনেক দিন থেকে প্রচলিত, যেটুকু আমার ক্ষুদ্র জ্ঞান। ঠিক। তো যাই হোক, তো সেটা তারাও আপন করে নিয়েছিলেন ওই মালার একটা ব্যাগের মধ্যে। সেটাকে তারা নিজের মতন করে সাজিয়ে নিয়েছেন। তা যাই হোক, সেই যে তারা সর্বক্ষণ ঈশ্বরীয় নামের সঙ্গে যুক্ত থাকতেন, এখন কেন এটার প্রচলন? কারণ সাধারণ মানুষ ধরুন চুপচাপ বসে আছে, বসে থেকে হুট করে হয়তো নাম পড়ছে কিন্তু নাম ভুলে যাবে। এবার যদি হাতে মালাটা চলে, কি হবে? হুট করে হাতে গুটিটা চলছে, এবার যদি নাম পড়ছে, কিন্তু ভুলে গেল, তাহলে কি হবে?
যখনই হাতে একটা গুটি কাউন্টিং চলছে কিছু, ফট করে মনে পড়ে যাবে, ও নাম, নাম করতে হবে। তা এই যে একটা বিধি বা এই যে একটা নিয়ম, যে ওটা হাতে থাকলে অন্তত কিছু করলে তো মনে পড়বে যে নাম করছি। তো তার জন্য তারা এই প্রচলনটা করেছিল। কিন্তু তারা ছিলেন বনে, তাদেরকে জ্বালাতন করার মতন তার বাবা মা, আত্মীয় স্বজন, গৃহ, বন্ধু বান্ধব, পরিবেশ, তাদের মানে চারিপাশের যে যে পরিস্থিতি, মানে ত্রিতাপ জ্বালা, এগুলো তাদের দগ্ধ করার মতন অতটা, মানে সংসারী মানুষকে যদি এটা 100% দগ্ধ করে, সেটা একটা বাবাজিকে অতটা ভাবে আঘাত করে না, কারণ বাবাজি সব ছেড়ে তা ছুড়ে ছিল। এসেছেন। হ্যাঁ। সুতরাং বাবাজি উনি তো মালায় বসে শান্তিতে আছেন। হ্যাঁ, যারা এখন, এখন আমি তাদের কথা বলছি না যারা বনে গিয়েও ঘর তৈরি করে ফেলেছে। হুম, সেই একটা কবিতার মতন, ঈশ্বর খুঁজতে গিয়ে বনে গেল, বনে গিয়ে হঠাৎ ডোর কৌপিন কেটে দিয়েছে। তার যে ডোর কৌপিন, বাবাজি ডোর কৌপিন নিয়েছিলেন, সেই ডোর কৌপিন একটা ইঁদুরে কেটে দিয়েছে। তখন গ্রামবাসী বলছে যে ইঁদুরে ডোর কৌপিন কেটে দিয়েছে। প্রথম কিছুদিন গ্রামবাসী দিল, তারপরে আর ডোর কৌপিন পাওয়া যাচ্ছে না। তখন এবার কি করবে? তখন একজন পরামর্শ দিচ্ছে, তুমি একটা বিড়াল পোষো, ইঁদুর তাড়াবার জন্য একটা বিড়াল পোষো। ব্যাস, বাবাজি তখন বিড়াল পুষলেন। এখন বিড়াল পুষতে গিয়ে বিড়ালের দুধ কোথায় পায়? ও তো বাবাজিকে দুধ দেয়, কিন্তু বিড়ালের জন্য তো দেয় না। বলে একটা গাভী পোষো। এখন গাভী পুষলো। গাভী পুষে তখন ভাবছে গরুর খড় এসব কোথা থেকে আসবে। তখন সবাই বললো তাহলে এক কাজ করো, চাষাবাদ করো। বললে চাষাবাদ তো একা একা হয় না, তখন কিছু জনকে জোগাড় করলো, তারা মিলে সবাই চাষাবাদ করলো। সেইখানে ক্ষেত ফসল গড়ে উঠলো, মানুষ আসলো, বসতি স্থাপন হলো, সেখানে ডাক্তার কবিরাজ বৈদ্য সব স্থাপন হলো। ওই একটা কৌপিনের জন্য হতে গিয়েছিল, ঈশ্বর খুঁজতে গিয়েছিল, বাবাজি হতে গিয়েছিল। তো সেখানে দেখলো একটা কৌপিনের জন্য পুরো একটা গ্রাম নগর তৈরি হয়ে গেল। এখন যারা এই রীতিতে চলছেন আমি তাদের কথা কিন্তু বলছি না। আমি ঘর ছাড়লাম যখন, আবার ঘরে কেন ঢুকবো? আমি এখান থেকে একটা ঘর ছাড়লাম, হুম, যেখানে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব ছাড়লাম, তাহলে আর এক জায়গায় গিয়ে আবার 10টা ছেলে পুলে নিয়ে, তাই না? তার ছেড়েই যখন যাবি, তাহলে আবার 10 জন 15 জনকে নিয়ে কিসের সংসার? ওটাও তো একটা সংসার। এখানে আমার বউ রান্না করছে, ওখানে আরেকজন রান্না করছে। শুধু হ্যাঁ, ওখানে যিনি সেবার জন্য, যিনি রন্ধন করছেন, তিনি কিন্তু আমার বউয়ের মতন জ্বালাতন করছেন না, বা তার স্বামীর মতন কিন্তু জ্বালাতন করছেন জ্বালাতন না, করছেন না। বা তার ঘরের অত্যাচার থেকে তিনি কিন্তু অনেকটা দূরে, মুক্ত। মুক্ত। এই সুবিধাটা পাওয়া যায়। যাই হোক, আমি এই জন্য বললাম বাবাজির তো অনেকটাই ফাঁকা সময় পাওয়া যায় রাদার দ্যান সংসারী মানুষের তুলনায়। এখন সংসারী মানুষ এই সমস্ত চিন্তার মাঝখান থেকে ওই মালাটা নিয়ে যখনই সে বসে না, নাম জপে, তার 100খানা চিন্তা সে মাথায় আসবেই আসবে। এবং ওই চিন্তাটাকে যদি সে সরিয়েও দেয়, চারিপাশের চিন্তাগুলোকে কি করে সরবে? একবার ছেলে ডাকবে, একবার মেয়ে ডাকবে, একবার বাবা ডাকবে, এটা করে দিয়ে যা, ওটা করে দিয়ে যা, সেখানে যা, এখানে যা, ওইটা নিয়ে আয়, সেটা নিয়ে, কারণ সে এখন সংসারে বড় হচ্ছে, তার সংসার ধর্ম আছে। প্রত্যেকটার একটা সময় আছে না? একটা ব্রহ্মচর্য, একটা গার্হস্থ্য, একটা বানপ্রস্থ, একটা সন্ন্যাস, প্রত্যেকের একটা সময় আছে। যদ্যপি এখন সব মিলেমিশে গেছে, কিন্তু তথাপি এখন যারা বাবাজি হয়ে মালা জপ করলেন, তারা ওই মালার মধ্যে একনিষ্ঠটা হতে পারলেন, তারা নিষ্ঠা সহকারে করতে পারলেন, ফলে তারা সেই নামের ফল যে প্রেম প্রাপ্তি তারা পেলেন। এখন যারা ওই মন দিয়ে করতে পারলেন তারা পেলেন। কিন্তু সংসারী মানুষরা, ভাগবতে পরিষ্কার বলা আছে, ব্যাঘ্র চিত্ত হত জপ। তোমার যদি চিত্ত চঞ্চল হয়ে যায়, তাহলে তোমার জপ নিষ্ফল হয়ে যাবে। হত জপ। হম, তাই সংসারী মানুষের সেই ফল হচ্ছে না। তাহলে কি করে আসলো? দেখো, কোনো এইরকম সংসারী আমাদের মতনই যারা মানুষ, তারা নিজের আত্যন্তিক কল্যাণের জন্য, শ্রেয়ের জন্য, হ্যাঁ, তারা হয়তো কোনো এরকম ধামে গিয়েছিলেন, সেই সব বাবাজিদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে,
এবং তারা হয়তো যেভাবে তারা করে, যে সাধনটা করে তারা ওই প্রেম প্রাপ্তি করেছিলেন, তারা হয়তো আমাদের সংসারী মানুষকে এটাই ধরিয়েছেন যে তোরা এটা করতে থাক, আস্তে 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 মন লেগে যাবে, তখন হয়তো করবি। কিন্তু দুর্ভাগা আমরা, হতভাগা, বুঝতে পারলাম না যে ওই যে বাবাজিদের যে সময়টা তারা পেলেন, আমরা ওইটুকু এক বিন্দুও সময় লাগাতে পারছি না। যখন এটা দিয়েছেন সেই সময়কালীনটা তাদের জন্য মানে যুগোপযুক্ত ছিল। হ্যাঁ, এটা বলাও একটা বাহুল্য, বলা বাহুল্য যে যে সময় মালা তারা প্রচলনটা নাম ছিল, না, মালা তো সব সময় ছিল, সবসময় ছিল এবং কিন্তু যে সকল সময় তারা ঘরে। এটা করেছিলেন তখনকার যারা বাবাজি ছিলেন তাদের কাছে তো হাতে ফোন ছিল না, হুম তাদের কাছে তো জ্বালাতন করার জন্য, আমি তো বললাম তারা ঘর ছাড়া। হুম হুম হুম। আর সংসারী মানুষের কাছে ঘর জ্বালাতন করবে মানে ঘরের 10টা লোক, তারপরে ফোন, তারপরে কম্পিউটার, তারপরে আরো যদি কোনো কিছু মানে অ্যাপ্লিকেশন থাকে, হুম, বা টেকনোলজি কিছু থাকে, সেগুলো করবে। তো সুতরাং দেখো উম, যে এইরকম একটা জটিল পরিস্থিতিতে তার মালাতে নাম মানে মনটা না বসাটাই স্বাভাবিক, না বসাটাই স্বাভাবিক। এখন এটা চিন্তা কয়জন করে সংসারী মানুষের হাতে মালাটা দিয়েছে? এটা চিন্তা যিনি করে যে আমি তো সময়টা পেয়েছি তাই আমি মনটা লাগাতে পেরেছি, আমার নিজের কিছু দোষ আছে জানো তো, যে আমি যে মালাতে বসলাম, বসে যেই বসবো না, আমি বলেছিলাম গতদিন, দেখবে লয় দোষ, কষায় দোষ, হুম বিচ্ছেদ দোষ এগুলো আসবে, ঘুম পাবে, ছোটবেলাকার কোনো কথা মনে পড়ে যাবে, হুম। হুট করে যে যে ঘটনা আসেনি সেটা মনে পড়ে যাবে, মানে এগুলো তোমাকে মালা থেকে বিরক্ত করতে, বেশ। এটা তো নিজের দোষ, এগুলো তো আছে। এর সাথে এগুলো তো যারা বনে যাচ্ছে তাদেরও আছে, তাদেরও আছে, তারাও এটাকে কাটায়, কিন্তু তারা সময়টা পায় কাটানোর জন্য। কিন্তু সংসারী মানুষ 10 মিনিট হয়তো বা 20 মিনিট সময় পেলো, সেই 20টে মিনিটই যদি তাকে এই চিন্তা জ্বালাতে থাকে, সে কখন আর মালায় বসবে? ফলে ওই জন্য নাম রটছে, সে টিয়া পাখির মতো মুখে হনর্গল বলে যাচ্ছে, চিত্ত তো ব্যগ্র, চিত্ত চঞ্চল, তার ফলে জপ ক্ষত হয়ে যাচ্ছে, খুব একটা লাভ হচ্ছে না। আমি আমার নিজের কথা বলছি, যারা লাভ পাচ্ছেন তারা হয়তো সময় দিতে পারছেন, তারা মন দিতে পারছেন, তাই হয়তো পাচ্ছেন, কিন্তু মন না দিলে ভাগবত শ্লোক মিথ্যে হয়ে যাবে, মন না দিলে কিন্তু জপ হবে না। জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি নিরন্তরম বলা আছে, কিন্তু মন না দিলে, মন যদি না থাকে, তাহলে কিন্তু, এখন যদি অনেকে বলবে যে তাহলে কি কিছুই লাভ হয় না, তাহলে কি কিছুই লাভ হয় না, তাহলে নামের কি কোনো শক্তি নেই? দেখো, বাড়ি সবাই পৌঁছাবে, কিন্তু আমরা সবাই চেষ্টা করি কে কত তাড়াতাড়ি যেতে পারে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি। হুম। এখন তোমার ছেলেকে তুমি বই কিনে দিলে, তোমার ছেলেটা হয়েছে, তুমি বই কিনে দিলে, বললো তোমার ছেলেটা তোমাকে বই নিয়ে বললো, মা ও মা পাস আমি একদিন করবো, এই 5 বছরে 6 বছরে, তুমি চিন্তা করো না, হুম, কিরকম লাগবে ভেতরটা? সেটা তো কখনোই মেনে নেওয়া যাবে না। তুমি পরের বাড়ি কাজ করে বা কোনো কষ্ট করে কারোর আন্ডারে কাজ করে তুমি সারাদিন ধরে খেটে খুঁটে সেই ছেলেটাকে খাতা বই কিনে দিলে, দিয়ে বললে হ্যাঁ রে পড়াশোনা কর, সে বলছে মা আমি 5-6 বছর ও পাস একদিন কেউ মেনে করবোই। নেবে না। তাহলে আমাদেরও চেষ্টা তাই, যে যে যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি, আমাদের লক্ষ্য হচ্ছে বাড়ি পৌঁছানো, বাড়ির পথে হাঁটা নয়, বাড়ি পৌঁছাতে হবে তো। বাড়ি পৌঁছানো। এখন দেখো, সেই যারা এই মালার প্রচলন যারা সংসারী মানুষের হাতে তুলে দিয়েছিলেন, তারা কি জ্ঞানে দিয়েছিলেন তা আমি বলতে পারবো না, তারা কিছু চিন্তা করেছিলেন কিনা, কারণ দেখো গুরুদেবেরও অনেক ভাগ আছে। হুম। একটা বাবাজি কি করে বুঝবে বউয়ের জ্বালা কি, একটা স্বামীর জ্বালা কি কি করে বুঝবে, একটা ছেলের জ্বালা কি কি করে, তার তো জীবনে না হয়েছে বউ, না হয়েছে ছেলে, সে দিল্লি কা লাড্ডু, ইয়ে जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया, है ना? তো এটা বোঝার জন্য তো নিজের একটা অভিজ্ঞতা দরকার। আমি নিজে সংসার করিনি, আমি সংসার বুঝে যাবো কি জিনিস? হ্যাঁ, যে জীবনে রসগোল্লা খায়নি, আমরাই তো পাঠে আলোচনা করি, যখন পাঠে বসে পাঠকর্তারা কি বলেন, যে রসগোল্লা খায়নি সেই রসগোল্লার স্বাদ কি বুঝবে, ঠিক না? হুম। তার মানে যে সংসার করেনি সে সংসারের জ্বালাটা কি বুঝবে, যে কোন পদে পদে তাকে জ্বলতে হয় বা কোন পদে পদে তাকে পরিস্থিতির সামনা করতে হয়। একটা সংসারী মানুষের কম ঠেলা? রামপ্রসাদ অমনি লিখে দিচ্ছে, সংসার ধর্ম বড় ধর্ম মা তাই পারি না ছেড়ে যেতে। হুম। তাহলে ভেবে দেখো, এই রকম একটা সংসারের মাঝখানে থেকে, কিন্তু সংসার খুব ভালো জিনিস, যত সাধু এই সংসারে হয়েছেন, সংসার একদমই খারাপ না, ভীষণ ভালো জিনিস, ভীষণ ভালো জিনিস।
বরং সংসারের মধ্যে থেকে তুমি অনেক পরীক্ষার সুযোগ পাবে, বনে গেলে সেসব এক বিন্দুও পাবে না, এক বিন্দুও পাবে না। তুমি তোমাকে নিজেকে চেক করার জন্য আমার কাম কতটা গেল, কারণ প্রতি মুহূর্তে সংসারে কাম, ক্রোধ, লোভের ঠেলা। আর তুমি প্রত্যেকটা মুহূর্তে চেক করতে পারবে যে আজকে আমি একটা লোভ করলাম না, আজকে আমি একটা কামকে দাবিয়ে দিলাম, আজকে আমি একটা ক্রোধকে ইচ্ছা করিত দমন করতে পেরেছি। ওই কাম রূপ যে দমন করলাম, ক্রোধ রূপকে যে দমন করলাম, লোভ রূপ, এই তিনটে ফুল সেদিন গোবিন্দ চরণে চলে গেল। ফুল দেওয়ার দরকার পড়ে না সেদিন, পুজো। সেদিন পুজো হয়ে গেল। পূজাটা বুঝতে হয় তো, যে পূজাটা কি। আমাদের স্কন্দ পুরাণে এক জায়গায় দেখেছিলাম, বলা আছে, সেখানে বলছে অহিংসা প্রথমং পুষ্পং দ্বিতীয়ন্তু ইন্দ্রিয় নিগ্রহম। এগুলো নাকি পুষ্প। এরকম 8টা পুষ্পর কথা বলা আছে, দয়া পুষ্প, ক্ষমা পুষ্প, সত্য পুষ্প, সব পুষ্প। এগুলো নিজের মধ্যে নিয়ে আসতে হয়, এগুলো গোবিন্দ চরণে দিতে হয়, এই গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসতে হয়। তাহলে যে বাবাজিরা বিবাহ করলেন না বা সংসার করলেন না, তারা বুঝবেন কি করে সংসারের জ্বালাটা কি। মায়ের জ্বালা এক ধরনের, বউয়ের জ্বালা এক ধরনের, স্বামীর জ্বালা এক ধরনের, বাবার জ্বালা এক ধরনের, ভাইয়ের জ্বালা এক ধরনের, বোনের জ্বালা এক ধরনের, যাদের দুটো মেয়ে আছে তাদের জ্বালা এক ধরনের, যাদের দুটো ছেলে আছে তাদের জ্বালা এক ধরনের। বোঝে কয়জন? যারা করছে, তারা, যারা ওই পথ দিয়ে গুজরেছে, তারা জানে যে ঠেলাটা কোথায় আর কখন মালা ধরার সময়টা পাবো। সে বাবাজির গাছে যদি একটা ছেলেকে দিয়ে দিই, একটা ছেলেকে যদি দিয়ে দিই, হ্যাঁ, ছেলেটা যদি আমার মহাপ্রভুর মতন হতেন, হ্যাঁ, আমি মহাপ্রভুরই উদাহরণ দিলাম, একটা ভালো লোকেরই উদাহরণ দিলাম, ভগবান তো, তারই উদাহরণটাই দিই। যা আমরা যেটুকু গ্রন্থে পাই, গ্রন্থে তো সবটুকু লেখা সম্ভব না, কিন্তু যেটুকু পাই তাতে আমার মনে হয় না সচি মায়ের ঘুম ছিল। মালা জপবে কখন? হ্যাঁ, দশ 10 বারই এসে যদি সচি মায়ের মাথা খারাপ করে দিয়েছে, আর জগন্নাথ মিশ্রের মাথা খারাপ করে দিয়েছে যে তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে ওই করেছে, তোমার ছেলে হ্যাঁ না, তোমার ছেলে ত্যাঁ না, আমাদের পুজো করতে দেয় না, আমাদের ওখানে গিয়ে নৈবেদ্য খেয়ে না, মানে যা যা বর্ণনাগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন। কি একদম। এমন কাজ ছিল না যে মহাপ্রভু করেছে বলে, মানে করেনি বলে আমার মনে হয় না। তাহলে সে যখন ছোট ছিল কতটা ঠান্ডা ছিল, কতটা শান্ত ছিল, বোঝা যায়। তা এইরকম একটা পরিস্থিতিতে বাবাজি মহারাজরা বা যারা গুরুদেবরা, তারা কি বুঝতে পারছেন না যে সংসারী মানুষের এটাতে সম্ভব না? কথাটা এই জায়গায়। আবার অনেককে বলতে শুনছি যে তুমি স্বামীকে জানতেই দেবে না। হ্যাঁ, তুমি যে মালা করছো, তুমি তুমি বলবে আমার মাথা ব্যথা করছে, আমার পায়ে খুব ব্যথা করছে, তাই দরজা বন্ধ করে আমরা মালা করছি। কি করে সম্ভব এটা? স্বামী বুঝবে না, তুমি তার সাথে ঘর করছো না, তার বর তার সাথে ঘর করছে, কে? আবার তুমি যখন মন্ত্রটা কাউকে শেখাচ্ছ, তার স্ত্রী তো তার পাশে বসে আছে, সে তো শুনছে যে আমার স্বামী আমার সঙ্গে ঘরে গেলে নাটক করবে, যেরকম মাথা ব্যথা বলবে, হ্যাঁ, তখন তো মুগুরে তেল, এতে অশান্তি বাড়বে ওই অশান্তি মানে সময়। মুগুরে তেল তেল মাখিয়ে রাখবে, ঠিক আছে, বেরো খালি মাথা ব্যথা আমি দেখাচ্ছি তোমার। তাই জন্য সত্যি তাই। অশান্তি হয়। কারণ প্র্যাকটিক্যাল। এইরকম বাবাজিদের ধর্ম তুমি যদি সংসারে এসে অবলম্বন করতে যাও, অশান্তিতে ভরে যাবে। প্রত্যেকটা ঘরে অশান্তি, প্রত্যেকটা ঘরে যাও, আজকে কৃষ্ণ নাম ঢুকে পড়েছে ঘরের মধ্যে, তাতে অশান্তি কেন হবে? অশান্তি ভুল হচ্ছে কোথাও, প্রেসক্রিপশন ভুল হচ্ছে। অশান্তি ভুল হচ্ছে কোথাও। এই জায়গাটা বুঝতে হবে আমাদেরকে, যে আমাদের শিক্ষাটা ঠিক অন্য রকম হয়ে যাচ্ছে। নাহলে আজকে আমাদের যত মহাপুরুষ সব ব্যাকডেটেড কেন? ব্যাকডেটেড কেন আমাদের? আজকে ভারতবর্ষের দিকে তাকাতে গেলে আমাদের সব পেছন দিকে তাকাতে হয়। কবে আমাদের রবীন্দ্রনাথ হয়েছিল, কবে আমাদের বিদ্যাসাগর হয়েছিল, কবে আমাদের সত্যেন্দ্রনাথ হয়েছিল, কবে আমাদের সুকান্ত হয়েছিল, কবে আমাদের জগদীশ ঘোষ হয়েছিলেন, মানে আমাদের সব মানে ব্যাকডেটেড সায়েন্টিস্টরা, জগদীশ চন্দ্র বোস, মানে আমাদের সব ব্যাকডেটেড দিকে তাকাতে হয়। ভারতবর্ষের যারা হচ্ছেন সব ব্যাকের দিকে। কেন? নতুন জেনারেশন কই? নতুনদের মধ্যে সেই প্রতিভা কই? নতুনদের মধ্যে আজকে সেইগুলো হচ্ছে না কেন? আমরা নতুনদের আজকে জেনারেশনে দাঁড়িয়ে বলতে পারছি না কেন যে আমাদের ধর্ম দেখেছো, আমাদের এরা রয়েছে, এরা ধর্মকে ধরতে পেরেছে, তাদের ধর্মকে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা এদের কাঁধে, সেই জোর আছে। কই সে জিনিস? কেন এটা হবে না? এটা কেন হবে না?
আমাদের সনাতন ধর্ম কি এতই দুর্বল? আমাদের সনাতন ধর্মের শিক্ষা কি এতই ঠুংরা? আমাদের গৌড়ীয় মহাপ্রভুর সিদ্ধান্ত, মানে গৌড়ীয় বৈষ্ণবের সিদ্ধান্ত কি এতই মানে মানে দুর্বল হয়ে পড়েছে? কোথাও ভুল হচ্ছে। এই জায়গাগুলো আমাদের বিচার করে একটু বোঝার দরকার, যে তারা ঘর সংসারটাকে বুঝতে পারেনি, তারা হয়তো ধরিয়ে দিয়েছেন এমন একটা জিনিস, আর এদেরও বলিহারি, এরাও এসে কোনো বিচার করেনি, যা দিয়ে দিয়েছেন ব্যাস তাই চিন্তা করে ইয়ে করছে, দিয়ে 15 বছর পরে এসে রিপোর্ট দিচ্ছে আমার তো মন চঞ্চল, আমার তো মন স্থির থাকছে না। এটাও সম্ভব? 15 বছর 20 বছর ধরে সাধন করছে, 15 আরে বছর এক নাম দুই করার বছর পর সাধন করলে ফল লাভ হয়ে যায়, ঠাকুর বলতেন, দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর বলতেন যে 2 বছর 2.5 বছর একটু সাধন করে নি, তারপরে সারা বছর ইন্টারেস্ট খাবি, ঘরে বসে বসে ইন্টারেস্ট খাবি, চুটিয়ে সংসার করবি, কে সংসার তোকে বাঁধবে? আগে হাতে তেল মেখে নে, দিয়ে কাঁঠাল ভাঙ, কটা কাঁঠাল ভাঙবি? 20-25টা কাঁঠাল ভাঙ, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি তেল না মাখিস, একটা কাঁঠাল কি হাফ কাঁঠাল কি, ওই একটুখানি ছাড়াতে গেলেই আটাই গুদগুদ করে নেবে, ব্যাস তোমার আর হাফ, আর কাঁঠাল ভাঙতে পারবে না, কি করে এগোবে তুমি? তাই সেই বাবাজিরা, আমাদের ঠাকুর বলতেন, জানো তো, প্রসঙ্গটা মনে পড়ে গেল, দেখো গুরুদেবের যে আমি যে শিষ্যকে তৈরি করব, একটা বাবা মা একটা ছেলে মেয়েকে তৈরি করতে গেলে বিচার করো, সারা জীবন। সারা জীবন লেগে যায়। একটা ছেলেকে যদি মানুষ করতে যায় ঠিক মতো, একটা ভালো ইঞ্জিনিয়ার একটা ভালো ডাক্তার করে দিতে পারে, কিন্তু তার সঙ্গে যেই মানুষ করে দিতে হবে, যে একটা ভালো ইঞ্জিনিয়ার প্লাস একজন ভালো মানুষ, তার সারাটা জীবন চলে যায়, একদম। নিজের পুরো আদর্শটা চলে যায় সেই ছেলেটার মধ্যে বা সেই মেয়েটার মধ্যে। কেন? কারণ বাবাকেও সেই আচরণটা সারা জীবন করে যেতে হয়, যেটা ছেলে দেখতে দেখতে বড় হবে, আমার বাবা এরকম করতেন, আমার বাবা ওরকম করতেন, আমার বাবা সেরকম করতেন, তাই না? আজকে দুপুরবেলা ঘরে কেউ আসলো, আজকে বাবা যদি কাউকে কোনোদিন কিছু যা হোক, দুটো বিস্কুট হোক, দুটো অন্ন হোক, দুটো চাই হোক, কিছু না দিয়ে ফেরাতেন না, ছেলের মধ্যেও দিন পর দিন এটা দেখতে 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 এই দেখতে সংস্কারটা হবে। তৈরি হয়ে যাবে, একদম। বাবা দুপুরবেলা আসলে কাউকে ফেরাতেন না, হুম, এটা তৈরি হয়ে যাবে। এবার এইটা যদি ছেলে 2 দিন দেখে আর যদি 20 দিন না দেখে, ছেলের মধ্যে এটা তৈরি হবে? না না না, কোনোদিন একদম তৈরি না। হবে না। তাই জন্য বদান্য অত্যাচার ঘর থেকেই হয়। একদম চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাই আমি বারবার বলি যে একটা বাবা মার পুরো জীবন কেটে যায় একটা ছেলে মেয়েকে মানুষ করতে গেলে, তাহলে সেখানে একটা শিষ্য তার গুরুদেবের সন্তান তুল্য তো, সন্তান তুল্য তো। একদম সন্তান আজকে তুল্য। সে শিষ্যটা ঠিক পথে চলতে পারছে না বলেই তো গুরুর হাতে গেছে, গুরুর হাতে গেছে। যে তুমি আমাকে পথ দেখাও। তাহলে সেই একটা শিষ্যকে মানুষ করতে গেলে একটা বাবা মার যদি, আমি শুনেছি গুরুদেব বাবা মার থেকেও নিকটস্থ হন। মনে বাবা কাছের মার থেকে, মানুষ। বাবা মা গুরুদেব, বাবা মা এক গুরুদেব আমি জানি। এবং আমাদের যে আর যে গুরুদেব যিনি আমাদের ঈশ্বরীয় পথে নিয়ে যাবেন বা ঈশ্বরকে প্রাপ্ত করাবেন, তিনি নাকি আমাদের বাবা মার থেকেও অনেক অনেক বেশি স্নেহশীল এবং অনেক বেশি তারা, মানে তিনি যত্ন। যত্নপরায়ণ হন। কারণ শিষ্যের আত্যন্তিক কল্যাণটা তার উপর নির্ভর করছে। বাবা মা তাকে মানুষ নিশ্চয়ই। করেছে, নিশ্চয়ই করেছেন, মানছি। এবার যাদের কপাল খুলে গেল বাবা মাই তার গুরু, তার জন্য তো সোনাই সোহাগা। একদম। হুম, সবার কপালে এমন জোটে না, তা যা হোক। এখন কথাটা হচ্ছে যে দেখো, ওই যে বাবা মা ছেলেটাকে মানুষ করলেন, দিয়ে যেই গুরুদেবের হাতে তুলে দিলেন, সেই গুরুদেব যখন শিষ্যটাকে উম, যত্ন করে মানুষ করে তুলে ঈশ্বরীয় পথে নিয়ে যাবে, তা সত্যি কথা বলতে একটা শিষ্যকে মানুষ করতে গেলে তার বাবা মার যদি এক জনম কেটে যায়, তাহলে গুরুদেবের কয় জনম লাগবে? একটা শিষ্যকে মানুষ করতে গেলে তো গুরুদেবের সারা জীবন কেটে যাবে। সেখানে আমি 2টো শিষ্য ধরলাম, 3টে শিষ্য ধরলাম, এরকম শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে শিষ্য কি করে তিনি মানুষ করতে পারেন? হুম, কি করে মানুষ করতে পারেন? যেখানে একটা বাবা মা একটা শিষ্যের পরম করলেন, তার সন্তানের পরম করলেন চান, সেখানে একটা গুরুদেব তার শিষ্যের পরম করলেন কেন চাইতে পারছেন না? কারণ চাইতে গেলে তো আমার যদি 100 শিষ্য থাকে, আমি কি বছরে প্রত্যেকে 3 দিন করে টাইম দেবো? 3 দিন করে টাইম দিলে তো মানুষ হয়ে যাবে। ওই জন্য দেখবি সহজ আমাদের সমাজ। পুরাতন যারা ছিলেন তাদের কিন্তু গুরু শিষ্য, তাদের শিষ্য বড় কম ছিল, বড় কম ছিল। আজকে ওই জন্য মন্ত্র দিয়ে সব ঘুরছে, মন্ত্রটা নিয়ে চলে আসলো, তারপরে ব্যাস সব ঘুরছে,
খালি কিচ্ছু মন্ত্র আর জানে না, মন্ত্র, মানে কারোর কোনো শিক্ষা নেই এই বিষয়ে। মন্ত্র আর মন্ত্র, খালি মন্ত্র আউড়ে যাচ্ছে। কেন? তার আচরণ কই পরিবর্তন, তার স্বভাব কই পরিবর্তন, তার 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 তার- তার চিত্ত শুদ্ধি কবে হবে? চিত্ত শুদ্ধি কবে হবে? আর এগুলো করবে কে? বাড়ির লোক? তাহলে গুরুদেবের কাছে গেলাম কেন? কয়দিন ফোন করে খবর নেন, কয়দিন ফোন করে খবর নেন যে আরে কি করছিস কি না করছিস আয়। আর যদি খবর নেওয়ার মতন শিষ্যের ধরো চাহাত নেই, আমি মেনে নিলাম যে শিষ্য ভালো না, শিষ্যের চাহাত নেই, তা গুরুদেব কি করবেন? কিন্তু যেদিন গিয়েছিল মন্ত্রটা দিতে, তুমি সেদিন দিলে কেন? তুমি সেদিন দিলে কেন? তুমি বিচার করে দিলে না যে এ আমার কাছে আসবে না, তোমার দেখার ক্ষমতা নাই? তাহলে কি খেয়ে গুরুদেব হয়েছো? তুমি কি ওই বাক্য পড়ে গুরুদেব হয়েছো যেখানে লিখে দিয়েছে যে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়? চৈতন্য চরিতামৃতের একটা লাইন আছে বেশ ভালো, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হুম। আমি একটু কৃষ্ণ তত্ত্ব দূর কলম মুখস্থ করে দিলাম, অধ্যায়ে জ্ঞানতত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, ব্যাস শেষ, আমি বুঝে গিয়েছি সব, গুরু হয়ে গিয়েছি, গুরুদেব হয়ে গিয়েছি। ঠাকুর বলতেন উত্তম গুরু কারা জানো? বলছে যে শিষ্যের গলায় পা তুলে ওষুধ গিলিয়ে দেয়, সে হচ্ছে উত্তম গুরুদেব। অর্থাৎ শিষ্যের ও রোগ সারিয়েই তবে সে বাঁচবে। ওষুধ গিলিয়ে দেয় মানে কি? রোগটা সারিয়েই শাড়ি তারপরে ছাড়বে, সে ছাড়া। এমন সে। এই হচ্ছে উত্তম গুরুদেব। একদম। মধ্যম গুরুদেব কারা? যারা মন্ত্র দিয়ে ওই মাঝে মাঝে একটু খোঁজ খবর নেন, কি রে চলছে, কি রে হলো, কি রে ঠিক আছে তো, এই এই হচ্ছে মধ্যম গুরুদেব। আর অধম গুরুদেব কারা? প্র্যাকটিক্যাল। যিনি শিষ্যের কানে মন্ত্র দিলেন, ব্যাস মন্ত্র দিয়ে চুপচাপ, ব্যাস আর শিষ্যেরও খবর নেই, গুরুদেবেরও খবর নেই, শিষ্যেরও কোনো খবর নেই, গুরুদেবেরও কোনো খবর নেই। এই হচ্ছে অধম গুরুদেব। এবার নিজেদের অবস্থাটা ভেবে দেখি আমরা, আমরা কোন গুরুদেব পেয়েছি? উত্তম, মধ্যম, না অধম? কার গুরুদেব তার জন্য আত্যন্তিক কল্যাণের চেষ্টা করেন, তোমাকে বিরক্ত করে মারবে, পাগল করে মারবে, কি রে কি ব্যাপার, মন্ত্রটা যে দিয়েছি তাকে সার্থক তো করে যেতে হবে, গুরুদেবের ঘুম থাকবে না। যে ছেলেটাকে মন্ত্র তো দিলাম, কি করছে, মেয়েটাকে দিলাম তো কি করছে মেয়েটা, কল্যাণ হলো তো, আদৌ কল্যাণ হলো তো? জগৎ থেকে তো চলে যাবো একদিন, কি রেখে গেলাম জগতে? একটা শিষ্য যে করলাম তার মধ্যে আলোটা জ্বালাতে পারলাম তো? দুর্ভাগ্য, আমাদের ভেতরের হৃদয়ের নিজের চেতনা নিজের চৈতন্যের আলোটাই তো জ্বলেনি, তা আর একজন নিজের প্রদীপ না জ্বললে কি আর অন্ধকারের প্রদীপ জ্বালানো যায়? অন্যের প্রদীপ? আগে তো নিজের প্রদীপ জ্বলতে হবে, তারপরে তো অন্যের প্রদীপ জ্বালাতে পারবো। একটা প্রদীপ যদি জ্বলে তা দিয়ে শয়ে শয়ে প্রদীপ জ্বালিয়ে দেওয়া যায়, কিন্তু এই একটা তো আগে জ্বলতে হবে। তাহলে এমন একটা সময় এই বাবাজিদের যে নামের মালাটার প্রচলন হলো, তাও ভালো জানো, তাও ভালো, আমি তাও বলি ভালো। কারণ ওই যে মালাটা হয়েছে তাও যদি ভালো, তাদেরকে দেওয়ার পর তাদের একটা বিধি ধরিয়ে দিতেন যে হ্যাঁ যেমন নিয়ম আছে, দেখ হরিভক্তি বিলাসে এরকম বলা আছে, কিন্তু মা এগুলো করিস না, তোরা নিয়ে যাচ্ছিস যা, কিন্তু নামটাকে যেন ধুলোয় মিশিয়ে দিস না, তোরা নিয়ে যাচ্ছিস কারণ আগুন নিয়ে খেলা করিস না, আগুন নিয়ে খেলা করিস না। আজকে আমরা মানে এমন এক একটা মানে বলছি না আমি, আগে গতদিন আলোচনা করেছি যে মানুষ যে নামের মালাটাকে নিয়ে এমন ভাবে ব্যবহার করছে যে মানে আগুন নিয়ে খেলা, পুড়ে জ্বলে ছাই হয়ে যাবে, অপরাধ এমন ভাবে চেপে ধরবে না ও, ভগবান দর্শন তো দূরের কথা, ঈশ্বর প্রাপ্তি তো দূরের কথা, মনই শান্ত হবে না, চিত্ত শুদ্ধিই হবে না। যার জন্য আজকে এত রিপোর্ট, যে এতদিন কেউ বলছে 10 বছর মালা করছি, কেউ বলছে 15 বছর মালা করছি, তা মন এখন স্থির হয় না কেন? আচরণে সেটা দেখা যেত। মন এখন স্থির হয় না কেন? আগুন নিয়ে খেলা করিস না। আমি যেন বারবার বলছি যে এগুলো হচ্ছে আগুন, এগুলো সাক্ষাৎ সত্য জিনিস, এগুলোকে একটু জেনে শুনে নিয়ে যদি একটু বিধি ধরে একটা, তবু একটা বিধি আচরণ করে করতো, একটা শুদ্ধতা মেনটেন করে করতো না, তবু ফল পেতো জানো। মানুষের কোনো শুদ্ধতাই নেই, শুদ্ধতাই নেই। শুদ্ধতা মানে আমি স্নান করাতে বলছি না,
আমি স্নান করাকে বলছি না, আমি মানসিক শুদ্ধতার কথা বলছি, অন্তরের পবিত্রতা। বাহ্য অভ্যন্তর শুচি তো, আমি অন্তরের শুচিতার কথা বলছি। ওইটুকু যদি একটু থাকতো না, বা একটু বিধি নিয়ম করে করতাম না, তাহলে মালাটার প্রতি এই অপরাধগুলো জন্মাতো না। তাই আমি আবারও বলছি, তারা হয় বুঝতে পারেননি যে সংসারটা কি জিনিস, কারণ সংসার করতে গেলে, সংসার বুঝতে গেলে সংসার, নিজেকে সংসার করতে হয়, তাই না? নিজেকে সংসার করতে হয়, তবে বোঝা যায়। তারা হয় বুঝতে পারেননি, আর নচেৎ নিজেরা হয়তো ভেবেছেন যে আমি এইভাবে নিষ্ঠা করে প্রেমটা পেয়েছি, তাহলে ওরাও হয়তো পাবে, ওরাও হয়তো ঘুরে ফিরে পাবে। কোনো না কোনো দিন আজকে মালার ঝুলিটা তো দিয়ে দিই, জাগিয়ে জপতে তো থাক, জাগিয়ে জপতে তো থাক। কিন্তু কতদিনে, কতদিনে তার একটা কল্যাণের ইচ্ছা নেই, তার একটা আকুলতা নেই, তার একটা ব্যাকুলতা নেই? কতদিন? আজকে 10 বছর 15 বছর পর সে তো আশা হারিয়ে ফেলবে যে আমি তো করতে করতে কিছু লাভ পাচ্ছি না। সে তো একটা আশা হারিয়ে ফেলবে যে আমার কোনো লাভই হচ্ছে না, আমি এতদিন ধরে মালা জপ করছি, বা সাধন করছি, বা এত ফুলমালা গাঁচ্ছি, বা এত সেবা করছি। একটা বৈষ্ণব সেবা করবে মানুষ, এত সোজা সহজ ব্যাপার? এত সেবা করে মানুষ চারিদিক, বৈষ্ণবের জ্ঞানই তো নাই, বৈষ্ণবের জ্ঞানই তো নাই, কি করে করবে? তার শিক্ষাটা দরকার নেই? একটা সাধারণ মানুষকে বৈষ্ণব মনে করে সেবা করা যায়, একটা সাধারণ মানুষকে, তবুও তুমি বৈষ্ণব সেবার ফল পাবে কেন? তুমি শ্লোকটা মেলাও। মালাধর বসু যেদিন মহাপ্রভুর কাছে গেছেন, অনেকবার গেছেন, হুম। এক একটা স্তরে এক এক ভাবে বলছেন। প্রথমে বলছেন বৈষ্ণব চিনবো কেমনে? বলছে এই বেটা, চিনবি মানে যার মুখে একবার কৃষ্ণ নাম সেই বৈষ্ণব, যার মুখে একবার কৃষ্ণ নাম সেই বৈষ্ণব। তাহলে কি, আবার পরবর্তীকালে যখন গেলেন, আবার বলছেন বৈষ্ণব চিনবো কেমন করে? হুম, তখন বলছে যে যারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানি হো সে হয় বৈষ্ণব প্রধান। কি করে হয়? তাহলে একবার কৃষ্ণ নাম বললো, আর যারে দেখলে মুখে কৃষ্ণ নাম আসে, এরকম কি দুটো এক কথা হয়ে গেল? হুম, মহাপ্রভু সিদ্ধান্ত দেখো। ওই জন্য আগে প্রথমেই বলছেন যারে দেখিলে মুখে আইসে, এই যার মুখে একবার কৃষ্ণ নাম শুনবে সেই বৈষ্ণব। অর্থাৎ প্রথমে সবাইকে শ্রদ্ধা করো, অর্থাৎ তুমি চিন্তা করো না যে কেউ ছোট বড়, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। ভেতরের জনকে দেখো, তিনি তো পরম বৈষ্ণব, বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবের বৈষ্ণব। হুম, তা তাকে দেখে তুমি সেবাটা করো, তাহলেও তো তোমার বৈষ্ণব সেবার ফল লাভ হবে। জ্ঞান কোথায়, শিক্ষা কোথায়? সেবা দিয়ে কাজ করবো, আমরা তো কিছুই পারবো না। এই জন্য গীতায় অর্জুনকে পরিষ্কার বলছেন কৃষ্ণ যে তুই নিমিত্ত হয়ে যা, তোর আর অন্য কোনো ক্ষমতা নাই, জীবের ক্ষমতা নাই কিছু। জীব নিমিত্ত মাত্র ভব সভ্য সাচিন, নিমিত্ত মাত্রং ভব সভ্য সাচিন। আমি এদের নিহত করে রেখেছি, ময়ৈব ইতা নিহত পূর্বমেব, আমি আগের থেকে এদের নিহত করে রেখেছি, তোর অত চিন্তা কোথায়? নিমিত্ত মাত্রং ভব সভ্য সাচিন, তুই নিমিত্ত হয়ে যা, জীবের আর ক্ষমতা কিছু নেই। জীব প্রার্থনা করতে পারে, জীব নিমিত্ত হয়ে যেতে পারে, কিন্তু এটা মানুষ কবে বুঝবে? দেখো, শিক্ষার দরকার আছে। আমি আবারও বলছি, সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, সমাজ পরিবর্তন হয়ে গেছে। সিস্টেম যদি না ঘোরে, সিস্টেম যদি না পরিবর্তন হয়, তাহলে সনাতন ধর্মকে টিকিয়ে রাখা সত্যিই খুব মুশকিল। সনাতন ধর্ম যেটুকু টিকে আছেন, নিজের একদম মানে নিজের মাহাত্মে টিকে আছেন, নিজের নিজের মানে বলে টিকে আছেন। আমাদের কোনো ভূমিকাই নেই, আমরা পারছি না। তাহলে চারিদিকে তাকাও, আমি তো বলছি যত মহাপুরুষ এসছে আমি দেখলাম সেই পাঁজি খুলে খুলে, সেই দেখি সব 1800 1900-এর মধ্যে সব ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আজকের আর কোনো মহাপুরুষ হচ্ছে না, আজকে সব ভোগী মানুষ হয়ে যাচ্ছে। তা ভারতবর্ষে জন্মেছি সেই জন্য, ভারতবর্ষে হইল জন্ম যাহার, জন্ম সার্থক করি করো পর উপকার। হুম, চণ্ডীদাস কবে লিখে চলে গেছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে সেই মানুষ, মনুষ্যত্বটা কোথায়?
মানুষটা কই? মানুষ হলেই তো আমরা বুঝতে শিখে যাব যে গীতার 16 অধ্যায়ের যে দৈব আসুর সম্পদ বিভাগ যোগ, দৈব গুণগুলো কি কি, দৈবী গুণগুলো কি কি, আর আসুরি গুণগুলো কি কি, দৈবী সম্পদ কোনগুলো, আমরা তখনই মানুষ হয়ে যাব। আপনার কার্য সিদ্ধি করিতে আসে নাই কেউ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ভুলে গেছি আমরা এগুলা। আমি এই জন্য বারবার বলছি সিস্টেম পরিবর্তন হওয়া দরকার আমাদের। শুধু এমনি সিস্টেম খারাপ হয়নি, আমাদের ধর্মর দিক থেকে যারা বাবাজি হয়েছেন তারা হয় সংসারকে বুঝতে পারেননি, বা সংসার যারা এবার দেখো সংসারী গুরুদেবও আছেন। শুধু কি বাবাজির হাত ধরে ঢুকেছে? সংসারী গুরুদেব ছিলেন না? কারোর সংসারী গুরুদেব নেই? আচ্ছা। এই ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটি ব্যক্তি, এই আমি 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 আজকে ধরো আমার বয়স আজকে 40-50 বছর, 40 বছর আমি একটি কাজ করি, তা আমার কাজের মেয়াদ কতদিন? 60 বছর। তা আমি 40 বছরে গিয়ে গুরুদেবের দীক্ষা নিলাম, এখন দীক্ষা নিয়ে মালা টালা নিয়ে ঘরে আসলাম, এখন যেটুকু পারি সেই রকম ওই রকম ভাবে করি, ওই রকম দেখানো শুকানো নিয়ে করি। তা তাতে ঠিক আছে করলাম। প্রথম 20 বছর ওই যতদিন চাকরিজীবী আছি বা যতদিন কর্মজীবী আছি ততদিন আমার তো মন বসবে না, কারণ সময় পাবো না, স্বাভাবিক ব্যাপার, সংসারে করতে গিয়ে সময় পাওয়া যায় না, বেকার বেকার ওই ফালতু কথা বলা, এগুলো বেকার, সময় পাওয়া যায় না সংসারী জীবের। বিশেষ করে যার ফাঁকা তিনি করে দিয়েছেন, সংসারের থেকেও অনেকে আছে ফাঁকা, ঘরে 10-20টা কাজের লোক আছে, এরকম মানে রেইজি ঘরে কয়জন করে যে আমার কিছু না করলেও চলে, তাই না? আমি খেটে খাওয়া সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা বলছি, যে এদের সংখ্যা দেশের মধ্যে ভর্তি, তাই না? তাহলে আজকে ভেবে দেখো, তাহলে তারা সময় পাবেন না। এখন যাই হোক, আর যেটুকু সময় পাবেন তাতেও ব্যগ্রচিত্ত, কারণ সারাদিনে যা যা ঘটনা করছেন সেগুলোই মনে সেগুলো আসবে, মনন করতে করতে সেগুলোই মনে আসবে, স্বাভাবিক, তাদের দোষ নাই। এখন দেখো আমার মতন মানুষটা তাহলে আজকে 60 বছর যখন আমি রিটায়ারমেন্টের সময় হলো, তখন আমি গিয়ে মালাতে মন দিতে পারলাম, এখন বেশ মালাতে মন দিতে পারলাম। যেই মালাতে মন দিলাম তখন কি হলো, এবার আমার বয়স হয়ে গেছে 60 বছর, এবার মালাতে মন দিয়ে ধরো আরো 10 বছর সাধন করলাম, 70, 70, 75, এবার যেই 70-75-এ চলে গেলাম আমি, এইবার আমি শিষ্যকরণ শুরু করলাম, ভালো করে বোঝো, এবার আমি শিষ্য করা শুরু করলাম। এবার যেই শিষ্য করা শুরু করলাম, আমি পেলাম কত বছরে? 60-এর পরে। তখন সাধনে মন দিয়ে তখন পেয়েছি। আমি করলাম কি, ওই ছেলেগুলোকে আগে মালার ব্যাগ ধরে ঘুরিয়ে দিলাম, যে যা তোরা আগে নিরামিষ খা, তারপরে ভিটামিন B12-এর অভাব হোক, তারপরে আমি দেখছি। কারণ দুধও আজকে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায়, গরুর দুধ কোথায় পাওয়া যায়? খাবে কি মানুষ? তাহলে সেই রকম একটা ডায়েট চার্টও তাকে দিতে হবে। আমি যদি গুরুদেব হই, তাহলে আমি যদি তাকে প্রথমেই নিরামিষ ধরিয়ে দিই, হ্যাঁ আমি বলছি না নিরামিষটা খারাপ, নিরামিষ যথেষ্টই ভালো, এর মতন খাবার আহার নেই, কিন্তু সারা নিরামিষের সবজির মধ্যে কোথায় ভিটামিন B12? এটাও তো মানুষকে বুঝতে হবে। তাহলে একটা B12-এর মধ্যে যদি কমতি করে, তোমার সমস্ত জায়গা দুর্বল হয়ে যাবে, সব জায়গা দুর্বল হয়ে যাবে, তোমার হিমোগ্লোবিন থেকে শুরু করে, শাস্ত্রটা মানে সবটাই শাস্ত্র, খাদ্যটাও শাস্ত্র, তাই না? হেলথ ইজ ওয়েলথ, ঠিক না? তাহলে নিরামিষ যখন কাউকে ধরাতে হবে, তাকে এমন ভাবেই ধরাতে হবে যে তার যাতে ওই অভাবগুলো না পড়ে, তার তাকে সেইগুলো সচেতন করে দিতে হবে। আমার কথা হচ্ছে তাকে সেইগুলো সচেতন করে দিতে হবে যে তুই হারে, এটা যখন নিরামিষ তুই যাচ্ছিস, তুই এই জিনিসগুলো কিন্তু ইনটেক করবি, তুই এই জিনিসগুলো নিবি, কিন্তু অল্প অল্প পরিমাণে হলেও নিবি, যাতে করে তোর শরীরের কোনো অভাব না দেখা যায়। আরে শরীর না থাকলে সাধনটা করবি কি দিয়ে? এটা গুরুদেবদের উচিত একেবারে বলে দেওয়া উচিত এটা। না, সেইখানে কি করে বলবে, কারণ তার হ্যাঁ তো নিজের সেখানে অভিজ্ঞতা নাই। হ্যাঁ ওটাই ওটাই। এখন কারণ 2 কলম পড়ে গুরুদেব। এইবার সেই 60 বছরের পরে যে ব্যক্তিটি সাধন করে 70-80 বছর তিনি সাধন করে পেলেন, এবার দীক্ষা দিয়ে শুরু করলেন। তাও দীক্ষা নিয়েছেন কিরকম ভাবে, আমি তো বলেছি আগে গতদিন। দীক্ষা নেওয়ার আদেশ কি? মানে গুরুদেব নিজে শিষ্যকে বলেন না যে তুই দীক্ষা নে, দীক্ষা দিবি, এরকম বলছেন না। শিষ্য নাকি চেয়ে নিচ্ছে, আমি দীক্ষা দেবো, আমি দীক্ষা দিতে পারবো, আমি দীক্ষা দিতে পারবো, মানে আমি কবে গুরু হব? হ্যাঁ, শিষ্যরা শিষ্য থাকতে মন করছে না, শিষ্যর গুরু হতে মন করছে। তাই আমি বারবার বলছি যে ওই যে 70 বছরের লোকটি, গুরুদেব যিনি হলেন, তিনি যে ওই যে গুরুদেবের কাছ থেকে আদেশ নিয়ে আসলেন জোর করে যে আমি গুরু হব, বললেন যা হগা। এবার সে যখন 4-5টা শিষ্য পড়ছে, তখন তাদের হাতে এইগুলো ধরিয়ে দিল, মালা নিরামিষ এগুলো সব ধরিয়ে দিল। এবার সেই ছেলেটা, তার খেয়াল আছে কি যে আমি সময় দিতে পারিনি,
আমি এই সাধন করতে পারিনি, আমার ওই বয়সে হয়নি এরকম ভাবে, কিন্তু তাহলে ইয়াং ছেলেগুলোকে তোরা কেন ধরিয়ে দিচ্ছিস টুকটুক করে? এরা কি সাধন করবে? এদের কর্ম নাই, এরা সংসারে পড়াশোনা, তাই এদের শিক্ষা নাই, এদের সংসার চালাতে হয় না, এদের ঘরে মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। খুব সাবধান, আমি ওই জন্য বলছি আমাদের দেশটা অধঃপতনে চলে যাচ্ছে। আমাদের দেশটা মানে যাচ্ছে তাই নিচে নেমে গেছে, যাচ্ছে তাই ডেটোরিয়েট করে গেছে। আমাদের ধর্ম চেতনা নাই, আর আমাদের শিক্ষা এগুলো শিখায় না, এগুলো শিক্ষা আমাদের শেখায় না। আমি ছোটবেলা থেকে পাইনি, আমি কোন স্কুলে পড়ে এই এই শিক্ষা পাইনি, আমাদের স্যাররা দিতে পারেনি। আমার আজও কষ্ট হয়, আমি আজও স্যারদের কাছে হাত পেতে বসে থাকি যে কি শিক্ষা পেলাম আমরা, আমাদের কেন এই শিক্ষাগুলো একটু একটু দেওয়া হলো না। আমাদের স্যাররাও কাঁদেন আমাদের কথা শুনে, যে আমরাও পারিনি রে তোদের দিতে। তাই আবারও বলছি, খুব কম সংখ্যক টিচার ছিলেন বা আছেন যারা হয়তো এই শিক্ষার তাদের ছেলে মেয়েদের দিয়েছেন, কিন্তু আমরা পাইনি। আমরা ওই জন্য বলছি যে বেশিরভাগ মানুষ সিস্টেম থেকে বঞ্চিত, তারা এই মূল পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে গেছে। মূল শিক্ষা যেটা ধর্ম, ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্মে নিজে বাঁচে আর অন্যকে বাঁচায়। যা তোমাকে ধারণ করেছে তাই তো ধর্ম, তুমি যাকে ধারণ করেছো সেটাই তো ধর্ম। তাহলে ধর্মটা তো আগে দরকার। তুমি ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, অঙ্ক পড়ো, যাই পড়ো, মানুষ হতে হবে না? মনুষ্যত্বের ধর্মটা অর্জন করতে হবে না? তাই আমি বারবার বলছি, সিস্টেম একটু বিচার করতে হবে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজ বা যে পথেই আমরা চলি না কেন, যে পথে, যে কোনো পথে তুমি চলো, ঠিক পথে চলো, দেখবে ঠিক রাস্তায় পৌঁছে যাবে। নিজেকে একটু বিচার করে চলতে হবে। তাই সমাজের গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে, যাতে করে আমরা নিজেদেরকে সেই জায়গায় উন্নীত করতে পারি, আমাদের যাতে মানসিকতা সেইভাবে তৈরি হয়, আমরা সেই পথে একটু চেষ্টা করা দরকার। নিশ্চয়ই মানসিকতা তৈরি হলেই আমরা সেই জায়গায় উন্নীত হতে পারবো এবং তাকে পাবো। আর সেই শিক্ষা যদি আমরা সবাই মিলে লাভ করতে পারি, আর আমরা নিজেরাই করতে পারবো যদি আমরা নিজেরা চেষ্টা করি। তো এই এই যে আমরা আলোচনা শুনছি বা আপনারা শুনছেন, জানি না আমরা কতটা আপনাদের কাছে পৌঁছতে পারছি, কিন্তু আপনাদের কিরকম লাগছে না লাগছে, আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে এর মধ্যে, এত কথার মধ্যেও, তাহলে নিশ্চয়ই আপনারা এই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কিরকম হ্যাঁ, লাগছে। আমার আরো একটা কথা বলার আছে। আমি আগের দিনও বলেছিলাম, আবারও বলছি, দেখুন সবকিছু আমার হয়তো জানা নাই। যেটুকু বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, হুম, হ্যাঁ, যেটুকু শাস্ত্রের সঙ্গে মিলিয়েছি, আমি কিন্তু সেই অভিজ্ঞতার উপর, সেই অনুভবের উপর দাঁড়িয়ে কথাগুলো বলছি। যদি কারোর ভালো না লাগে, যদি মনে হয় যে না এর আরো কিছু আমার জানার আছে, আপনারা নিশ্চয়ই জানাবেন আমাকে, কারণ একদম। শেখার শেষ আর হয়নি। এটা একটা আমি সৎসঙ্গ, এখনো শিখতে চাই। এটা একটা আলোচনা। আমি এখনো শিখতে চাই, ওই জন্য আমি বারবার বলছি যে রাগ করে থাকবেন না। যদি কোনো রকম ভুল কিছু হয় আমাকে ধরিয়ে দেবেন, যাতে করে আমি শিখতে পারি। নিশ্চয়ই আমরা এইভাবেই তাহলে আমরা আরো মানে আমাদের এগোতে অনেক সুবিধে হবে, এবং আমরা যদি জানতে পারি আমাদের ভুলটা বা আমাদের ঠিকঠাক চলছে কিনা সবকিছু, আপনাদের যে এই রেসপন্স আমাদের খুব ভালো লাগবে। আপনারা খুব ভালো থাকবেন সবাই, এবং আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি এবং আরো নতুন নতুন কিছু কথা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। জয় নিতাই, জয় গুরু, জয় রাধেশ্যাম। জয় নিতাই, জয় গৌ। ভালো রাখবেন, ভালো থাকবেন।